মালয়েশিয়ার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে ২৪ জন বাংলাদেশি আজ রাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেছেন। ৭-৮ জন মিলে উলঙ্গ ল্যাংটা করে একবারে মনে করেন সব চেক করে। বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের আহাজারি এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন প্রবাসে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠানো এসব শ্রমিক নানা অপরাধে দণ্ডিত হয়ে কারাভোগের শেষে দেশে ফিরে আসেন। তাদের অনেকের অভিযোগ, বৈধ কাগজপত্র না থাকা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণেই তারা মালয়েশিয়ার কারাগারে আটক হন এবং দীর্ঘ সময় কারাভোগ করতে হয়। দেশে ফিরে তারা দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, এখন দেশে ফিরে এসেছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। আমরা একেবারে নিঃস্ব হয়ে ফিরে এসেছি। এই প্রত্যাবর্তন শুধু একটি ফ্লাইটের আগমন নয়, বরং বহু প্রবাসীর সংগ্রামের, বেদনার এবং অনিশ্চিত ভবিষ্যতের এক বাস্তব চিত্র। ডিসেম্বরে মালয়েশিয়ায় যায়, ৪ মাস কাজ করার পরে ধরা পড়ে। ইমিগ্রেশন ঘুমাইছিলাম, রাত্রে যে ধীরে নিয়ে আসার পরে আমাদের ক্যাম্পে নিয়ে যায়। ওই জায়গায় মনে করেন যে যখন চেক করে ৭-৮ জন মিলে উলঙ্গ ল্যাংটা করে একবারে মনে করেন সব চেক করার পরে কাগজপাতি দেখে কেস লিখে ক্যাম্পে নিয়ে যায় ওখানে ১৪ দিন রাখে। ওই জায়গায়ও আবার মনে করেন যে ইন্দোনেশিয়া, তারপরে যে আপনার থাইল্যান্ড, যারা সাজাপ্রাপ্ত ওদের দ্বারা আবার আমাদের ল্যাংটা করে চেক করে ১৪ দিন রাখার পরে ওই ইমিগ্রেশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, ওনাদের মাধ্যমে আমাদের সাজাবে, মানে কোর্টে উঠায় না। ওনাদের যে কোর্ট আছে, মানে সুপ্রিম কোর্ট বলে, মানে যে কোর্টটা আছে ওই কোর্টে না উঠায়, ওরা নিজেদের যে ম্যাজিস্ট্রেট আছে ওদের দ্বারা কেস লিখে আমাদের সাজা দিয়ে আমার ৩ মাস সাজা দিয়েছিল। ৩ মাস জেল খাটার পরে আমি আবার ক্যাম্পে চলে আসি। ওই জায়গায় আবার ১৬ দিন রেখে বাংলাদেশের হাই কমিশনার যাওয়ার পরে আমাদের কাগজপত্র সই করিয়ে দিলে আমরা চলে আসি। হাই কমিশনার কবে যায়? হাই কমিশনার গেছে বৃহস্পতিবারে গেছে, কালকে এবার ২৫ তারিখ ছিল। ২৫ তারিখ মানে প্রধানমন্ত্রী যে যখন সফর করছেন তখন? না, প্রধানমন্ত্রী সফর করার পরে হাই কমিশন গেছে, তো প্রধানমন্ত্রীর কেস তো ২১ তারিখ সফরের পরে। তারপরে আমাদের সাথে কথা হয়, বললো ঠিক আছে আমরা ঢাকায় আপনাদের ২৫ জনের একটা লিস্ট পাঠাই দিয়েছে। ওনার নাম হলো শরীফুল ইসলাম। উনি পাঠাই দিয়েছে, ঢাকায় গেলে আপনাদের হলো কিছু টাকা পয়সা দেবে, তাই দেখেছে ২৫শে ডিসেম্বর। কত টাকা খরচ করে গিয়েছেন? ৩,৫০,০০০। ৩,৫০,০০০। মানে কিছু টাকা উঠাতে পেরেছে? না, টাকা উঠাইতে পারিনি। যাওয়ার কতদিন পরে যাওয়ার এই ৮ মাস। কেন অ্যারেস্ট করেছে? আমাদের হলো মানে টুরিস্টে গেছিলাম আমরা। হ্যাঁ, টুরিস্টে গেছি। তাদেরকে ইমিগ্রেশন গ্রেপ্তার করছে রাত ৪টায়। মানে কোথায়? মালয়েশিয়া। আপনি কি কাজে গেছিলেন? মানে আমি কাজ করতাম, বাতু কাজ, ইটার কাজ করতাম। একটু জোরে বলুন। হ্যাঁ, তারপরে কি হয়েছিল আপনার সাথে? কি ঘটনা ঘটছিল একটু বলুন। আমাদের মাঝে হয়েছে, মোবাইলের দিকে তাকিয়ে বলেন, আপনি বলেন। হ্যাঁ, কি ঘটনা ঘটছিল? ঘটনা আমাদের শোয়ার পর রাত্রে আমাদেরকে ধরে নিয়ে গেছে। নিয়ে কি করছে? নিয়ে যায় আটকা রাখছে, জেল দিয়েছে। আপনার কি কাগজপত্র ঠিক ছিল না? আমার কাগজপত্র ঠিক না। ঠিক না? তাহলে এটা কি আপনার ভুল নাকি ওই দেশের সরকারের ভুল? আপনার এখন যেহেতু কাগজ না, এটা আমারই ভুল। গেছেন কতদিন? গেছি আমি প্রায় ৮-৯ বছর। যে টাকা খরচ করে গিয়েছেন এই টাকা কি উঠছে? হ্যাঁ, জি উঠছে।